আর আমরা আরেকটি কথা জাতির স্বার্থে বলে দিতে চাই, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যে দেশের 95% মুসলমান, 95% মুসলমানের দেশে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়ে চরম অন্যায় হচ্ছে। আমরা বলবো গানের শিক্ষককে উঠিয়ে নিয়ে সেখানে একজন আলেম ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা বড় দাবি, ঠিক কিনা? হাত তুলে দেখান, চাই কি চায় না? আমরা পবিত্র রবিউল আউয়ালের চাঁদে আমাদের দাবি, প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে যেন একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আমরা চাই না আমাদের কোমলমতি শিশুরা সা রে গা মা পা দা নি সা এগুলো শিখবে। না না না, আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম, এই মিথ্যা কথা শিখবে না। আমাদের টার্গেট পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্বমাগো স্কুলেতে আলিফ লাম মিম। আমাদের সন্তানদেরকে স্কুলে আলিফ লাম মিম পড়াতে চাই, চাই কি চাই না? ওদের কলেমা ঠিক হবে, ওদের নামাজ ঠিক হবে, ওদের রোজা ঠিক হবে, ওদের ইস্তেগফার ঠিক হবে, ওদের তাওহীদ ঠিক হবে, ওদের রিসালাত ঠিক হবে। আমরা এটা চাই কি চাই না? কে বলেন চাই কি চাই না? নবীর সুন্নতের লালন করবেন, নবীর সুন্নতগুলোকে লালন করবেন, মুখে দাড়ি রেখে দিবেন, সুদ খাবেন না, ঘুষ দিবেন না, বাসায় পর্দা করবেন, নিজের নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজ পড়ানোর কথা বলবেন, পড়বেন না ইনশাল্লাহ? একটা ছেলেকে আলেম বানানোর চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন, সম্ভব হলে তাহাজ্জুদ পড়বেন, আওয়াবিন ইশরাক চার্চ এগুলো পড়বেন, নবীর সুন্নত যেন ছুটে না যায়। মেসওয়াক করবেন, মেসওয়াক বলেন না কি? সবাই বলেন না? মেসওয়াক একটা মনে করবেন সাধারণ সুন্নত মনে হচ্ছে, কিন্তু রাসূল বলেন লাউলা আশুক্কা উম্মতি লা আমারতুম বিসওয়াক, আমার উম্মত যদি কষ্ট মনে না করতো 5 ওয়াক্ত নামাজে আমি তাদের জন্য মেসওয়াক করা আবশ্যক করে দিতাম। একবার মিশর বিজয় হচ্ছে না, হযরত ওমর ফারুকের জামানায় মিশর বিজয় হচ্ছে না। মিশরের যাকে হযরত ওমর সেনাপতি করে পাঠিয়ে দিলেন, উনি ফোন করলেন হযরত ওমরের কাছে, হযরত ওমর মিশর তো বিজয় হচ্ছে না, 3 মাস ধরে চেষ্টা করলাম, বিজয় হচ্ছে না, আমাদের কোনো মিস্টেক হচ্ছে কিনা, আমরা কোনো ভুল করছি কিনা? তখন বলেন দেখো তো, তোমরা পরামর্শ করে তোমাদের কোনো সুন্নত ছুটে যাচ্ছে কিনা। ওরা খোঁজ করে দেখলো যে ঠিকই একটা সুন্নত আমাদের কম আমল হচ্ছে। বলে কোন সে সুন্নতটি? বলে সেটা হলো মেসওয়াকের সুন্নত। ওরা সিদ্ধান্ত নিল আগামীকাল ফজর থেকে আমরা আর কেউ মেসওয়াক করা ছেড়ে দিব না, আজকে বিকেলের মধ্যে যার যার মেসওয়াক নাই মেসওয়াক রেডি করো। সবাই এরা মাঠে ময়দানে নেমে পড়লো, গাছপালা যা ছিল গাছের ডাল ভেঙ্গে মেসওয়াক তৈরি করতেছে, মেসওয়াক বানাচ্ছে। মিশরের দুর্গের মধ্যে যারা ছিল তারা দেখতেছে ওরে বাপরে বাপ, 3 মাস পর্যন্ত এরা তো খায় নাই, মনে হয় এদের এত হিংস্র হয়ে গেছে, বাপরে বাপ মনে হয় এদের খাবার ফুরিয়ে গেছে। আজকে মনে হয় যা শুরু করছে এরা, মনে হয় গাছ খাচ্ছে, গাছ যেহেতু খাওয়া শুরু করছে, গাছের ডালগুলো খাওয়া শুরু করছে, আগামীকালকে থেকে মনে হয় আমাদেরকে খাওয়া শুরু করবে। আল্লাহ জানে, যাদের পেটে গাছ হজম হয়, আমরা তো আর 3.5 হাত বডি, আমাদেরকে মনে হয় খাওয়া শুরু করবে। ওরা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল যদি আমাদের খাওয়া শুরু করে 10টার আগে মিশরের দুর্গ ক্লিয়ার। আল্লাহু আকবার বলেন। পরে এরা তো ফজরে মেসওয়াক করে খোঁজ নিয়ে দেখতে গেছে, দেখো তো মিশরের দুর্গের কি অবস্থা। দেখে যে দুর্গ ফাঁকা, কয়েকজন আছে। এরা যখন 8-10 জন গেছে, বলো ভাই আপনারা যেগুলো খেয়েছেন ওদেরকে আগে হজম করেন, আমরা আপনাদের কাছে খাবার হতে চাই না, আমরা পালাচ্ছি ভাই, আপনারা মিশরের দুর্গ বিজয় করে নেন। দেখেন একটা সুন্নত এখনো শুধুমাত্র অ্যাপ্লাই করে নাই, খালি ডাল ভাঙছে, তাতে তাদের এই অবস্থা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। নবীর সুন্নত আমরা পালন করতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না?